নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের আলু দিয়ে একদম পাতলা ঝোল। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর ঘরোয়া কিছু মশলা দিয়েই এই আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা আমি তৈরি করে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা বানাই। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটাকে দিয়ে বেশ ভালো করে মাছটাকে কিন্তু মাখিয়ে রেখে দেবো। প্রায় ওই 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দেবো। দেখুন এখানে লবণ হলুদটা বেশ ভালো করে মাছের গায়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। মাছটাকে সাইডে রেখে দেবো। এবার যেহেতু আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা বানাচ্ছি, সেই কারণে আলু তো লাগবেই। তার জন্য এখানে দেখুন একটা বড় সাইজের আলু, সেটাকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি একটু ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর 3 থেকে 4 কোয়া মতো একটু রসুন দিয়েছি। কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, একটা ছোট সাইজের টমেটো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দেওয়ার পরে বেশ উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। মাছের গায়ে যখন একটু লালচে রং ধরতে শুরু করবে তখনই কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন এখানে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে একে একে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাকি যে মাছ আছে সে মাছটাও কিন্তু ভেজে নেব। দেখুন বাকি মাছটাকে দিয়ে দিয়েছি। এবার বাকি মাছটাও কিন্তু একই রকমভাবেই উল্টে পাল্টে একটু লালচে কালার করে কিন্তু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে কিন্তু লালচে কালার করে একটু ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই আলুটাকে কিন্তু ভেজে নেব। এখানে আলু ভাজবার সময় ঢাকা দেব না, এভাবে নাড়াচাড়া করতে করতে লালচে কালার করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে এখানে আমি গোটা জিরেটা দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাটাও ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে জিরে ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু চিনি, যাতে তরকারির টেস্টটা ব্যালেন্স করে, সেই জন্য এখানে সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে দেওয়ার পরে কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট মতো একদম লো টু মিডিয়াম আছে মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকেও কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে একে একে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি প্রায় 8 মিনিট মতো আমি মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তাহলে ফিরে আসছি প্রায় 8 মিনিট পর। দেখুন এখানে 8 মিনিট পরে ফিরে এসেছি। এখানে মাছের ঝোল কিন্তু একদম রেডি। যেহেতু একদম পাতলা মাছের ঝোল বানাবো, সেই কারণে আমি একটু ঝোলটা বেশি রেখে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব সামান্য একটু গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো একটু ঘি আর গরম মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আর 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। হাই আছে কিন্তু ফুটিয়ে নেব।
ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এখানে দেখুন আমাদের কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতেই বন্ধুরা ভীষণই ভালো লাগে। তাহলে দেখলেন কত সহজেই কিন্তু ঘরোয়া কিছু মশলা দিয়েই আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটি তৈরি করে নেওয়া যায়। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।